সোমবার রাত্রে বিক্ষিপ্ত বৃষ্টিতে রাস্তায় মরণ ফাঁদ। গ্রামাঞ্চলের রাস্তা থেকে গুরুত্বপূর্ণ রাস্তা কার্যত বিপজ্জনক। পূর্ব বর্ধমানের ভাতারের বিভিন্ন এলাকায় একই চিত্র। জানা গেছে, বর্তমানে বোরো মরশুমে ধান তোলার কাজ চলছে, আর সেই ধান কাটার কাজে ব্যবহৃত আধুনিক হারভেস্টার মেশিন ও ট্রাক্টরের চাকায় জমি থেকে রাস্তায় উঠে আসছে প্রচুর কাদা। ইতিমধ্যে ধান তোলার আগে থেকেই গাড়ি মালিকদের সচেতন করতে লাগাতার প্রচার অভিযানে নেমেছিলেন ভাতার থানার পুলিশ, কিন্তু সেভাবে গাড়ি মালিকরা কাদা পরিষ্কারের উদ্যোগী হননি। সোমবার রাত্রে বিক্ষিপ্ত বৃষ্টিতে যাতায়াতের রাস্তা তৈরি হয়েছে মরণ ফাঁদ। মঙ্গলবার সকাল থেকেই ভোগান্তির শিকার হন সাইকেল আরোহী, বাইক আরোহী, টোটো চালক থেকে শুরু করে চার চাকার গাড়ি চালকরা। ছাত্রছাত্রীদের শিক্ষাঙ্গনে পৌঁছাতে চরম সমস্যায় পড়তে হয়। বিপজ্জনক রাস্তায় বিভিন্ন জায়গায় দুর্ঘটনার কবলে পড়তে হয় গাড়ি চালকদের। ভাতারের স্বর্ণচালিদা এলাকায় বিপজ্জনক রাস্তায় আটকে পড়ে স্কুল বাস। প্রশাসনের কড়া নির্দেশ, ওই রাস্তাটি পরিষ্কারের উদ্যোগ নেন গাড়ি মালিকরা। ভাতারের বাসিন্দা নিশীথ কুমার মাঝি ও আজিম মল্লিকের দাবি, রাস্তা বিপজ্জনক ও যাতায়াতের অযোগ্য হওয়ায় মঙ্গলবার সকাল থেকে কার্যত ঘরবন্দি হয়ে পড়েছিলেন গ্রামের বাসিন্দারা। রোগীদের চিকিৎসালয়ে পৌঁছাতে চরম ভোগান্তির শিকার হতে হয়। শুধুমাত্র পুলিশ প্রশাসন এই বিপজ্জনক রাস্তার পরিস্থিতি নিয়ে পদক্ষেপ গ্রহণ করলে সমস্যা মিটবে না। গাড়ির মালিক ও গ্রামের জনপ্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা পালন করলেই এই ভয়ানক পরিস্থিতি থেকে রেহাই পাবেন জনগণ। যা দেখছি রাস্তাঘাটের অবস্থা, কোনো ছেলে স্কুল মুখী আজ হতে পারবে না। এমনকি কয়েকটা রুগী পর্যন্ত টোটো করে আসছিল, টোটোটাও ফিরে বাড়ি যাওয়া, এই হচ্ছে ঘটনা। এটা কার প্রতি আশা করব যে কারা এই রাস্তাঘাটগুলো পরিষ্কার করে দেবে। প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয়েছে, আমরা শুনেছি, কিন্তু আসল কার্যকরী কিছু হচ্ছে না। এটা কাজ করতে গেলে মানুষের দরকার, পুলিশ প্রশাসনকে এই কাজটা করতে পারবে এবং এর জন্য পঞ্চায়েতকে আগাম এগিয়ে আসতে হবে। পঞ্চায়েত পার্টি যদি রুলিং পার্টি যারা এগিয়ে আছেন, তারা যদি এগিয়ে আসে তাহলে কাজটা খুব সম্পন্ন হবে বলে আমি মনে করি। গাড়ি মালিকদেরকে উদ্যোগ নেওয়া প্রয়োজন, উদ্যোগী হতে হবে। তো গাড়ির মালিকদেরকে উদ্যোগী করাতে হবে, সেটা পার্টি পঞ্চায়েতের লোক দিকেই করাতে হবে। তারা আর্থিকভাবে একটু সহযোগিতা করলে, সাহায্য করলে তাহলে কাজটা সম্পূর্ণ হয়ে যায়। প্রশাসন এর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে গেলে দেখা যাচ্ছে অনেকে কৃষক বিরোধী তকমা দিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন? প্রশাসনিক এভাবে হয় না। এটা দুটো পুলিশ এসে হাজার লোকের কাজ করতে পারে, যেখানে হাজার লোকের মানে সম্পর্ক। চাষি চাষ করেছে, ধান অবশ্যই তুলতে হবে। গাড়ি যারা এনেছে গাড়ি কাটাবো অবশ্যই, তার মাঝে রাস্তা কাটাও পরিষ্কার করে দিতে হবে এবং সেটা গাড়ির মালিক দিকেই করতে হবে। উদ্যোগটা থাকবে পার্টি পঞ্চায়েতে, রুলিং পার্টিতে যারা আছেন বা পঞ্চায়েতে যারা আছেন। রাস্তাঘাটের অবস্থা এখন খুবই খারাপ। এখন বড় ধান উঠছে, চাষিরা ধান তুলছে, সমস্ত রাস্তায় যেদিকেই যাচ্ছি রাস্তাতে কাদা আর কাদা। সাইকেল যাচ্ছে না, মোটর সাইকেল যাচ্ছে না, টোটো সেও যেতে পারছে না, গাড়ির চাকা আটকে যাচ্ছে, দুর্ঘটনার কবলে পড়ছে। প্রশাসন বলছেন যে রাস্তাঘাট পরিষ্কার করার জন্য ধান তুলুক, চাষিরা চাষ করেছে, ধান তুলবে, ঠিক আছে, পরিষ্কার করার কথাও বলছেন, কিন্তু পরিষ্কার করা হচ্ছে না। গাড়ির মালিকরা সচেতন নয়, তাদেরকে এত করে বোঝালেও তারা বুঝতে চাইছে না। আমরা স্থানীয় প্রশাসনের সঙ্গেও কথা বলেছি, দেখা যাক পুরা কত কী হয়। ছেলেরা যে স্কুলে যাবে, কলেজে যাবে, সকালে টিউশনি করতে যাবে, তারাও বাড়ি থেকে বেরোতে পারছে না। যারা ছোটোখাটো ব্যবসা করে তারা কর্মসংস্থানে যেতে পারছে না। আবার সন্ধ্যের দিকে বা রাতের দিকে যদি বৃষ্টি হয়, তারাই বা বাড়ি ফিরবে কী করে? ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আমরা এখন রয়েছি। আমরা সাধারণ নাগরিক হিসাবে আপনাদের সরকারের কাছে এবং প্রশাসনের কাছে এবং গাড়ির মালিকদের কাছে আমাদের আবেদন, যাতে রাস্তাঘাট পরিষ্কার করে দেওয়া যায়, যাতে আমরা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারি, যাতে দুর্ঘটনার কবলে না পড়ি। এই সহযোগিতা আমাদেরকে করুন। রাস্তায় গাড়ি চালানো খুব মুশকিল ব্যাপার, গাড়িতে পাল্টি খেয়ে যাওয়ার মতো অবস্থা। রাস্তাগুলো পরিষ্কার করুক, ওরা শোনে না, পরিষ্কার করুক। তা আপনারা চাইছেন ট্র্যাক্টরওয়ালা পরিষ্কার করুক? হ্যাঁ, 100 বার। সকালে দিকে তো আরও খারাপ ছিল, গাড়ি যেতে পারছিল না। আমি তো সাইকেলটা বানেশ্বরে রেখে গিয়েছিলাম।